বাংলাদেশেও একদল সামান্য কিছু মানুষ, সামান্য কিছু কুলাঙ্গার মানুষ এটিকে লিগ্যাল করার চেষ্টা করছে। সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এইটা নিয়ে প্রতিবাদ করার জন্য ব্রাক কোম্পানি তাকে অধ্যাপকের পদ থেকে সরিয়ে দিয়েছে। ইবলিসের চ্যালেঞ্জ হচ্ছে, আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেব। কিভাবে? আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল ফিতনা এই সমাজ ব্যবস্থাকে কুরে কুরে নষ্ট করার জন্য, মানব জাতির ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ফেলার জন্য একটা নিকৃষ্টতম ইবলিসি দাজ্জালি ফিতনা দুনিয়াতে শুরু হয়ে গেছে। অলরেডি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সেটা লিগ্যাল হয়ে গেছে। বাংলাদেশেও একদল সামান্য কিছু মানুষ, সামান্য কিছু কুলাঙ্গার মানুষ এটিকে লিগ্যাল করার চেষ্টা করছে। সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। এই ফিতনা কীরকম এত টেকনিক্যাল বলতে যাব না, কারণ আপনারা হয়তো বুঝবেন না। একেবারে গ্রাম্য ভাষায় বলে দেই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন দুইটা লিঙ্গ দিয়ে, হয় পুরুষ লিঙ্গ নইলে স্ত্রীলিঙ্গ, তৃতীয় তো আর কিছু নাই। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, সূরা নিসার প্রথম দিকে দেখবেন যে আল্লাহ এক পুরুষ আর এক নারী থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বাকি সমস্ত মানুষকে দুনিয়াতে প্রসারণ ঘটিয়েছেন এক পুরুষ আর এক নারীর মাধ্যমে। পুরুষকে আদম, নারীকে হাওয়া আলাইহিস সালাম। তার মানে কি, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন হয় পুরুষ হিসাবে নইলে নারী হিসাবে। সামান্য কিছু মানুষ, খুব সামান্য, সামান্য বলতে 100 ভাগের 1 ভাগও নয়, 100 ভাগের 17 ভাগ, মানে 0.017%, খুবই কম, তাই না? এই পরিমাণ মানুষ কি হয়, জন্মগতভাবে তাদের যে গোপনাঙ্গে কিছুটা সমস্যা থাকে। এমনিতে মানুষের সমস্যা থাকে না, কিন্তু কারো জন্মগত অন্ধ, কেউ অন্ধ হয়, কেউ জন্মগতভাবে কারো হাতে দেখবেন আঙ্গুল একটা কম, কি একটা বেশি, এগুলো নর্মাল জিনিস। তো এভাবে মানুষের পুরুষাঙ্গেও কখনো কখনো সমস্যা হয়, খুব কম মানুষের জন্মগতভাবে। অর্থাৎ মোস্টলি দেখা যায় এরকম যে একজনের পুরুষাঙ্গও আছে, আবার নারী অঙ্গ আছে, কিন্তু দুইটা একইভাবে সচল নয়। একটা আছে কিন্তু তেমন সচল নয়, একটা অধিক সচল। তো এদেরকে বলা হয় হিজড়া। তো এই ক্ষেত্রে যেটা অধিক কার্যকর পুরুষাঙ্গ এবং স্ত্রী অঙ্গের মধ্যে, আপনারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন, যারা পারছেন না পারতে পারতেন, পুরুষাঙ্গ এবং স্ত্রী অঙ্গের মধ্যে যেটা অধিক কার্যকর সেটাকে রেখে বাকিটাকে অপারেশন করে রিমুভ করতে হয়। যদি রিমুভ করা সম্ভব হয় তাহলে তো আপনি পুরুষ হলে পুরুষ হয়ে গেলেন, নারী হলে নারী হয়ে গেলেন, আপনার উপর পুরুষের নিয়ম কানুন চলে আসবে ইসলামের হিসাবে। আর যদি কোনোভাবেই আলগানু না যায়, একজন মানুষ হিজড়া থেকেই যান, তাহলেও শরীয়তে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। এই হচ্ছে হিজড়াদের বিধান। ট্রান্সজেন্ডার নামক ফিতনা হচ্ছে বর্তমান সময়ে কিছু দাজ্জালের চেলা চামুন্ডারা এটা বের করেছে যে একজন মানুষ পুরুষ লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে মানেই এই নয় যে সে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে মানেই এই নয় যে সে স্ত্রী, বরং সে তার মনে মনে নিজেকে যেটি ভাবে সে হচ্ছে সেটি। বলেন এটি কোনো কথা হলো? আপনি যদি কালকে মনে মনে নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবেন, তার মানে কি আপনি কি শেখ হাসিনাকে বের করে দিয়ে গণভবন দখল করে ফেলবেন? না, এটা হাস্যকর কথা, তাই না? তাও তো ধরলাম ওইটা একটা রাজনৈতিক বিষয়, যদি আপনার খুব শক্তি থাকে করেও ফেলতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে যে বায়োলজিক্যাল ফিচার দিয়ে বানিয়েছেন ওটিকে কিভাবে কি করবেন? তো আসলো অপারেশনের মাধ্যমে পুরুষরা তাদের পুরুষাঙ্গকে অপারেশন করে কেটে নারী অঙ্গের মতো কিভাবে কি জানি করে এরা নারী হয়ে যেত, আর নারীরা অপারেশন করে পুরুষ। বলুন এটাকে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করা নয়? আচ্ছা, এটা অনেক আগের কথা, এগুলো এখন আর লাগে না, এখন আরও আধুনিক হয়ে গেছে। আধুনিক কি, বা তখনও ছিল এগুলা। আমরা যে পুরুষ, আমাদের পুরুষাঙ্গ বা আমাদের যে পুরুষ হিসাবে যে শারীরিক যে গঠন আছে, ধরুন আমার দাড়ি আছে, গলার সুর মোটা, একজন মহিলার সুর এত মোটা হবে না, দাড়ি হবে না, গুফ হবে না, আরও নানান কিছু। আমাদের পুরুষালী যে শরীর, এটা এই জন্য হয়েছে যে আমাদের শরীরে টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোন, এক ধরনের কেমিক্যাল থাকে। নারীদের শরীরে তারা কেন নারী, কারণ তাদের শরীরে এস্ট্রোজেন নামক এক ধরনের কেমিক্যাল বা হরমোন থাকে।
এখন পুরুষকে নারী আর নারীকে পুরুষ করতে হলে পুরুষের মধ্যে নারীর হরমোনটাকে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, নারীর মধ্যে পুরুষেরটা বারবার দিতে দিতে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবর্তন আসে, অপারেশনের পরিবর্তে এটা করা হয়। এখন আরো আধুনিক হয়ে গেছে, কারণ এরকম কিচ্ছু লাগে না, খালি যদি আমি বলি আমি নারী তাহলে আমি নারী, খালাস। এবার এতটুকু পর্যন্ত ফাজলামি শোনা লাগে, শুনতে মানুষ মনে করে কি হাস্যকর কথা, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ইউরোপ আমেরিকায় এই বিষয়গুলা লিগাল হয়ে গেছে, আইনগতভাবে বৈধ হয়ে গেছে। কেউ চাইলে তার নিজেকে পরিবর্তন করতে পারে। একজন ডাক্তারের কাছে যদি আপনি যান আর ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার হাত আমার পছন্দ না, এটা কেটে ফেলেন, ডাক্তার কাটবে? বিলকুল কাটবে, থাপড়াই ডাক্তার দেবে। ডাক্তার কি পাগল নাকি যে আপনার হাত আপনার পছন্দ না কেটে ফেলবে? কোনো দেশে কাটবে না। কিন্তু যদি আপনি গিয়ে বলেন আমার পুরুষাঙ্গ পছন্দ নয়, আমি নারী হব, পুরুষাঙ্গ কেটে ফেলো, ডাক্তার কাটতে বাধ্য করেন। ওইটা আইন করে ওইটাকে বাধ্য করা হয়েছে। ইউরোপ আমেরিকা এই ফিতনা চলছে, 2018 সালে ভারতেও হয়ে গেছে। আফসোসের বিষয় গত বছর সম্ভবত পাকিস্তানের মতো মুসলিম দেশে ওই আইনটা লিগাল হয়ে গেছে, কে চাইলে পুরুষ হতে পারে, কেউ চাইলে নারীও হতে পারে নিজের ইচ্ছা মতো। কিন্তু খুশির বিষয় এটা, দুঃখের বিষয় যে পাকিস্তানের মতো মুসলিম দেশে ওই আইন হয়ে গেছে। খুশির বিষয় মুসলমানরা দলমত নির্বিশেষে আলিম উলামার নেতৃত্বে তীব্র আন্দোলন করেছেন, সরকার ওই আইন পাল্টাতে বাধ্য হয়েছে। এবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার টাকা খেয়ে কিছু এনজিও এবং কিছু প্রতিষ্ঠান উঠে পড়ে লেগেছে এই আইনকে বাংলাদেশে তারা নিয়ে আসবে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে হচ্ছে ব্রাক নামক একটা প্রতিষ্ঠান আছে না, ব্রাকের ব্যাংক আছে, ইউনিভার্সিটি আছে, বিকাশ আছে, আরও কি আছে জানি, এই প্রতিষ্ঠানটি। আমি এই কথাটি খুব সাব্যস্ত সূত্রেই জেনেছি, এরকম না যে খালি ফেসবুকে দেখে এসে বলে ফেলছি। তো এটা কি, এটার মানে লোকসানটা আপনি বা চিন্তা করে দেখেন যে আপনার মেয়ে কোনো একটা জায়গায় কলেজে পড়ে, সিলেটে একটা কলেজে বা ইউনিভার্সিটি কোনো জায়গায় পড়ে, বেচারের এখানে থাকার কোনো আত্মীয় স্বজন নাই, তো ইউনিভার্সিটির হোস্টেলে থাকতেছে, মেয়েদের হোস্টেলে ছেলেরা প্রবেশ নিষেধ, যাইতে পারে না। কিন্তু যদি এই আইন হয়ে যায় যে আমি নিজেকে পুরুষ বললে আমি পুরুষ আর নারী বললে আমি নারী, আর এইরকম কোনো ছেলে যদি চায় মেয়েদের হোস্টেলে গিয়ে রাত কাটাতে, সে নিজেকে মেয়ে বলে দাবি করলে দারোয়ানের ক্ষমতা আছে তাকে আটকানোর? কারণ আইন করে আপনি বলে দিয়েছেন যে নিজেকে যা ভাববে তাকে সেটা ভাবতে হবে, অতএব দারোয়ান বাধ্য তাকে সেখানে দিতে। দেখা যাবে দু একটা পুরুষ গিয়ে আপনার মেয়ের সাথে রাত কাটাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, এই বিষয়টির সাথে আরেকটি নিকৃষ্ট বিষয় জড়িত, যে বিষয়টি প্রথম শুরু হয়েছিল আল্লাহর এক মহান রাসূল হযরতে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, প্রথমে সাহাবী ছিলেন, পরে আল্লাহ ওনাকে নবী বানিয়ে দিয়েছেন। বর্তমান জর্ডান এলাকার একটা জাতি ছিল, তাদের নাম ছিল সাদুম। এই জাতির মধ্যে তাকে নবী বানিয়ে পাঠানো হয়েছিল। ওই জাতির লোকেরা, পুরুষরা নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইতো না, পুরুষরা চাইতো পুরুষকে বিয়ে করতে, নারীরা চাইতো নারীকে বিয়ে করতে। এটাকে বলা হয় সমকামিতা। আশ্চর্যের বিষয় হচ্ছে এই ট্রান্সজেন্ডার ফিতনার সাথে একই সাথে জড়িত সমকামিতা, একই সাথে বাড়তেছে দুটি। বাংলাদেশে কিছু মানুষ এইগুলাকে বৈধ করার জন্য বর্তমানে কাজ করছে, আমরা খবরই জানি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে গত বছর এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞান বইয়ে সম্ভবত, বা ক্লাস 8-এর হবে, যে মানুষের যে লিঙ্গ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে জরুরি নয় যে সে এটাই, বরং সে যা চাইবে হতে পারবে। আমি সহজ করে বলছি, এত টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না, কিন্তু এটা তো বিষয়টা এরকম তো নয়। আপনি ক্যামেরা নিয়ে এসেছেন, আপনি কি চাইলেই সেটা কি মাইক বানাতে পারবেন? যা চাইবেন থাকতে পারবেন না, কারণ ক্যামেরার ফিচার আলাদা, মাইকের ফিচার আলাদা, লাইটের ফিচার আলাদা, মোবাইলের ফিচার আলাদা, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা কেন করা হচ্ছে? কারণ ওই যে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি আদেশ করব, আর আমার আদেশে তারা গিয়ে তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আজকে ইবলিসের চেলারা মুসলমানদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরানো, আর সিরাতুল মুস্তাকিম তো পরের বিষয়, মুসলমানদেরকে মানুষের কাতার থেকে দূরে সরানোর জন্য, মানব জাতির শত্রুতার জন্য তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের এই পায়তারায় নেমেছে। আমাকে বলুন, আল্লাহ না করুক, পুরুষে পুরুষে আর নারীতে নারীতে যদি বিবাহ হয়, সন্তান হওয়ার সম্ভাবনা আছে? কোনো সাইন্টিফিক্যালি সম্ভাবনা আছে? নাই। তার মানে কি আল্লাহর সৃষ্টিটা আটকে যাচ্ছে, আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এইরকম ট্রান্সজেন্ডারের বিষয়টা হয়,
আপনি কল্পনা করতে পারবেন না, এত মানে গভীর কথাগুলো আমি ওয়াজ মাহফিলে বলতে যাচ্ছি না, ছোটো বাচ্চারা আছে, কিন্তু কী করবো, বর্তমানে এগুলোর সময় চলে এসেছে যে আলিম উলামা এগুলো বলবেন যেন মানুষ সচেতন হতে পারে। এরকমও হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা এরকম উন্নত দেশগুলোতে ছোটো 7 বছরের মেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলেছে যে আমার মেয়ে থাকতে ভালো লাগে না, আমার মনে মনে ইচ্ছা হয় আমি যেন পুরুষ হয়ে যাই। ডাক্তার বলেছে ঠিক আছে, অপারেশন করে তোমার নারী অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করে পুরুষ বানিয়ে দেব। আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মা বাবা এটা মেনে নেবে? মা বাবা প্রতিবাদ করেছেন, পুলিশ এনে ধরে নিয়ে গেছে। কি অপরাধে? মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। কি আশ্চর্য বিষয়, এটা কি মানবাধিকার লঙ্ঘন? এরকম একটা কেস আমি পড়েছি, ওই মেয়েকে ডাক্তার বাধ্য অপারেশন করতে, এখানে আইন হয়ে গেছে যে যা চাইবে তাকে সেটা করতে দিতে হবে। ওই মেয়ে 2-3 বছর পরে যখন একটু বড় হয়েছে, এখন আপনার কি মনে হয় আল্লাহর দেওয়া শরীর আপনি পরিবর্তন করবেন, এটা কি ঠিকমতো ফিট হয়ে যাবে? ঝামেলা তো করবেই। আর শারীরিক সমস্যা থেকে মানসিক টেনশন শুরু হয়েছে, ডিপ্রেশন হয়েছে, বয়স 14 হতে হতে ওই মেয়ে আত্মহত্যা করে গেছে। তো কী লাভ হলো? এই একটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে আজকেই দেখলাম। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এইটা নিয়ে প্রতিবাদ করার জন্য ব্রাক কোম্পানি তাকে অধ্যাপকের পদ থেকে সরিয়ে দিয়েছে। তাহলে আর আপনি 90% মুসলমানের দেশ বলে লাভ কি? 90% মুসলমান যদি থাকতে এই বাংলাদেশের 1% এই জাহান্নামের কীটগুলা মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছেলেখেলা খেলতে পারে, তাহলে তো লাভ নেই। এই একটা জিনিস সতর্ক থাকবেন। কীরকম সতর্ক থাকবেন? সতর্ক থাকবেন এভাবে, আপনার সন্তান কি করে, কার সাথে মিশে, মোবাইলে কি দেখে, অন্তত পক্ষে পরিপূর্ণ বয়স্ক হওয়ার আগ পর্যন্ত একটু কঠোর মা বাবা যদি আপনি হন, এতে কোনো ক্ষতি নাই। আমি এখনও আমার মা বাবাকে ভয় পাই। সন্তান যা চাইলো হুট করে আপনি দিয়ে দিলেন। ক্লাস 7-6 ছেলে এত দামি মোবাইল কেন চালাবে? দরকার তো নাই। আচ্ছা, যদি মোবাইল চালায়, এত দামি মোবাইলের তো দরকার নাই। সারা রাত গেম খেলার তো দরকার নাই, সারা রাত বাইরে থাকার তো দরকার নাই। লেখাপড়া পরের কথা, স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো এখনকার আমি গতকাল না পরশু দিন কুলাউড়ার একজন মানুষ বললেন যে তার বাসার সামনের গলিতে এই ইয়াং ছেলেরা সারা রাত দাঁড়িয়ে মোবাইলে সম্মিলিতভাবে গেম খেলে। হয়তো শুটিংয়ের কোনো একটা গেম, আমি তার গেমের এক্সপার্ট না, বা এগুলা কখনো ইচ্ছা করেনি খেলতে, কিন্তু গেম খেলে। আমাকে বলুন, ক্লাস 8-9-এর ছেলে যদি সারা রাত এরকম গেম খেলে, তাহলে তার শরীর স্বাস্থ্য কোন জায়গায় যাবে, তার লেখাপড়া কোন জায়গায় যাবে? আপনার বাচ্চার দিকে একটু খেয়াল রাখুন আল্লাহর ওয়াস্তে। হুট করে হাতে মোবাইল দিয়ে দিলেন, যা চাইলো টাকা পয়সা দিয়ে দিলেন, এতে সমস্যা হবে। এই ফিতনাগুলো কখন তাকে জড়িয়ে ধরবে, এই ফিতনাগুলো কখন তাকে ভয়াবহভাবে গ্রাস করবে, আপনি খুঁজেও পাবেন না।